রনি রনি ভাইয়া রনি চাইছে। ওই যে রনি বলেছে ওনার নাম কিন্তু ভাইয়া রনি। আপনারা যদি মিটফুটে যান তাহলে সবাই বলবে ভাইয়া রনি। ওনার কথা বলার পরে বলছে যে ভাইয়া রনি কে? আমার মামা বলছে যে ভাইয়া রনি কে? মানে সে রাগ হয়েই বলছে যে 2 লক্ষ টাকা চাইছে, ভাইয়া রনি কে? তখন টিটু বলছে ভাইয়া রনি কে তুই জানোস না? তুই চেনোস না? কয় না আমি চিনি না। এই কথাটা বলার পরে টিটু বলে আচ্ছা তুই চিনোস না? তাহলে তোরে চিনিয়ে দিব। তুই কেমনে এখানে ব্যবসা করো সেটাও আমরা দেখে নেবো। এটা বলার পরে কিন্তু এটা কিন্তু 7 তারিখ থেকে দ্বন্দ্বটা শুরু হয়। আমার মামা কিন্তু অনেক ভয়ের ভিতরেও ছিল। হ্যাঁ? তো যখন সে দোকানে যায়, আপনার সোহানা মেটালের যে দোকানটা, সে কিন্তু বসে, বসে কথা বলতেছিল। আপনারা হয়তো সিসিটিভি ফুটেজটা দেখছেন। এবং টিটু এবং তার দলবল নিয়ে কিন্তু আমার মামাকে অ্যাটাক করা হয়েছে ১ম মানে মনে হয় কয়েক সেকেন্ডের ব্যবধান। কোনো কথাও না, কিছু না। তাকে উত্তেজিত করে তাকে দোকান থেকে টানা-হেঁচড়া করে নামায় এবং কি পরিমাণে এলোপাথারিভাবে মাথায় যে আঘাতগুলো করে ওইখান থেকেই কিন্তু দেখা যায়। এবং আরো ভিডিও দেখছি আমরা যে একটা মহিলা হয়তোবা কোনো ফ্ল্যাট থেকে করছিল। তো সে ওই ভিডিওটা কি মর্মান্তিক ছিল তখন কিন্তু মা মা করে চিৎকার করতেছিল এবং বলছিল এটাও যে আমার বাচ্চা দুটার মুখের দিকে তাকাই আমারে ছেড়ে দে, আমারে বাঁচতে দে, আমার মাইরা ফেলাইস না, আমার জানটা ভিক্ষা দে আমার বাচ্চা দুইটার জন্য। ওরা কিন্তু তাও শুনে নাই। এবং ৩ স্টেপে মানে ওইখানে কিন্তু ৩টা গ্রুপ ছিল। একটা ছিল দোকান থেকে যারা টেনে নামাইছে এবং মেইন রোডে ছিল এবং আপনার ৩ নাম্বার গেটের ওইখানে ছিল যারা পাথর নিক্ষেপ করছে। হ্যাঁ, আমার মামা কিন্তু দৌড়ে ওই হসপিটালের মানে হসপিটালের ভিতরে যেতে চাইছিল যে হয়তো ওখানে গেলে আমার জীবনটা বাঁচবে। কিন্তু ওখানেও কিন্তু ওরা যাইতে দেয়নি, বাধা দিচ্ছে। বাধা দিয়ে ওইখানে বসে পাথর নিক্ষেপ গুলো করছে। আমরা ধরে নেব যে তার সাথে কোনো ব্যবসায়িক কোনো লেনদেন ছিল না। চাঁদা, একমাত্র চাঁদা। পার্টনার কোনো ছিল না, উনি একাই করতেন। এতদিন যারা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রিসিটি সবাই কিন্তু বলছেন তার সাথে একটা ব্যবসা লেনদেন ছিল পূর্বে থেকে, যতটুকু আমরা শুনেছি। হ্যাঁ, এটা ছিল পূর্বে ওই রনির সাথে। জি। হ্যাঁ, তো রনির সাথে থাকার পরে তো রনি আবার কি বলছে যে তাকে বেশি মানে 100% এর ভিতরে 70% তাকে দিতে হবে, 30% আমার মামা নিবে। তো আমার মামা বলছে কেন আমি শেয়ারে আমরা ব্যবসা করবো 50-50 নিব, সে জায়গায় তুমি 70% কেন নিবো আর আমিও 30% কেন নিব? এটাই হচ্ছে মূল আপনার বিভেদের কারণ। আমরা যতটুকু জানি যে মারা যাওয়ার 2 দিন পর নাকি ভিডিওটা ভাইরাল হয়েছে। তো বিষয় হচ্ছে এই যে 2 দিন, এই 2 দিন কি আপনারা আসলে কি করছেন? থানায় কি জিডি করছেন বা আপনারা কি আসামি শনাক্ত করতে পারছিলেন? নাকি এই যে 2 দিন পর ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তীতে আপনারা জানছেন যে আসলে অমুকে মারছে, পরবর্তী স্টেপ নিছেন? না, না। আপনার এই যে এজাহারে কিন্তু সবারই নাম ছিল। যারা, যারা মারছে প্রত্যেকের নামই ছিল এজাহারে। এবং এই নামগুলো আসছে যে মুহিন ১ নাম্বার আসামি উনার কাছ থেকেই পুলিশ সংগ্রহ করছে। এবং যে ১ নাম্বার সাক্ষী ইসমাইল তার কাছ থেকেও মানে তার কাছ থেকেও এগুলা শনাক্ত করা হইছে যে আসামিদের নামগুলো। কিন্তু এখানেই আপনার ওই যে ৪ জনের নাম, এই ৪ জনের নামটাই একটু গড়মিল হইছে। মানে ১ম যে এজাহারে নামগুলো দেওয়া হইছে, পরবর্তী যে এজাহারে আমার মা যে সিগনেচার দিছে, ওইটাই ওই ৪ জনের নাম ছিল না। আচ্ছা, আপনারা কি জানতেন ভিডিও ভাইরাল হওয়ার আগে কি জানতেন যে এরা মারছে? না, আমরা এগুলা জানতাম না। মানে আপনারা কেউই আমরা জানতেন না? প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা দেখছে, তারা জানতো এবং আমার মামার সাথে যারা ছিল। এই যে ইসমাইল সে কিন্তু সবাইকে দেখছে এবং সে দেখে দেখেই সবার নামগুলো কিন্তু ১ম এ বলছে এবং মুহিন তো আমি নিজেই দেখছি। যে পুলিশের আপনার ইনচার্জ স্যারের রুমে কিন্তু মুহিনকে ইন্টারোগেট করা হচ্ছিল এবং ওইখান থেকেই নামগুলো শনাক্ত করা হইছে। মুহিনই অনেকের নাম বলছে। আচ্ছা, এই যে ভিডিওটা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, মানে পাথর দিয়ে যে মারছে, বা এর আগেও তো মনে করেন আপনারা অনেকে সরাসরি দেখছেন, মানে হ্যাঁ। যারা দেখছে, তখন কি অনেকেই প্রকাশ করছিল নাকি মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া মিডিয়া ভাইরাল হওয়ার হওয়ার পরে পরে? হ্যাঁ, সবাই তখন কিন্তু আপনার অনেক সাংবাদিক, অনেক পুলিশই কিন্তু তদন্তের স্বার্থে ওইখানে গেছিল। আমার মামার যেখানে দোকানটা, অনেকে কিন্তু পাশের দোকান যে সেও বলছে চিনি না। সেও বলছে চিনি না। অথচ তার পাশের দোকানটা যখন আমার মামাকে নিয়ে যাওয়া হয় তখন ওই দোকানটা খোলা ছিল। এবং প্রত্যেকেই কিন্তু দেখছেন ধরে, ধরে প্রত্যেকেই বলছে চিনি না, চিনি না, চিনি না। মানে চিনি না বলার কারণ হচ্ছে মুহিন টিটু হচ্ছে অনেক বড় মাপের সন্ত্রাসী এবং তাদের ভয়ে কিন্তু প্রত্যেকে বলছে চিনি না। তারা কোন আচ্ছা, রকম আপনারা কোনো কি মুখ মনে খোলে করেন নাই। যদি